খুব দ্রুত গতিতে রাষ্ট্রদূত হারুন রশিদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দর্শক, মোহাম্মদ হারুন রশিদ মরক্কোর যে রাষ্ট্রদূত, তিনি পালিয়ে গেছেন কানাডায় থেকে তিনি রীতিমতো সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন বা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। তাকে এবং নির্দেশ দেওয়া ছিল সেই ফেব্রুয়ারি মাসে তিনি তার দায়িত্ব ছেড়ে দেন। দায়িত্ব ছাড়ার পরও তিনি নানা অজুহাতে বিলম্ব করতে থাকেন। তারপরে সেই মরক্কো থেকে তিনি চলে যান দেশে না ফিরে কানাডায়। তারপরেও কানাডা থেকে তার ফেরার কথা ছিল 6 মার্চ, কিন্তু এর মধ্যে দেখা গেল স্ট্যাটাস দিয়েছেন তিনি অত্যাচারিত নির্যাতিত রাষ্ট্রদূত, তিনি একজন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রদূত, দেশে তার জীবন বিপন্ন, এই সমস্ত কথাবার্তা বলে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছেন যে অনির্বাচিত এবং ষড়যন্ত্র করে তিনি ক্ষমতায় এসেছেন। এই সমস্ত বিশাল এক বাক্য লিখে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তারপরেই একেবারে যায়, তখন জানা যায় যে হারুন রশিদ রীতিমতো রিভোল্ট করেছেন। তো এরকম আরো হয়তো অনেকে করবে, সেই কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন যে হারুনের মতন আরো যারা করবে, নির্দেশনা অমান্য করে দায়িত্ব থেকে দেশে না ফিরে অনুমতি ছাড়াই দায়িত্বপ্রাপ্ত দেশের বাইরে অন্য দেশে চলে গেছেন মরক্কোতে বাংলাদেশের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন রশিদ। সেখানে অবস্থান করেই বর্তমান সরকারের মাধ্যমে বিভিন্ন ধরনের নেতিবাচক লেখালেখিও শুরু করেছেন তিনি। সে কারণে কূটনীতিক এবং পরিবারের সদস্যদের পাসপোর্ট বাতিল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে এবং এই ফেসবুকে তার এই স্ট্যাটাসটা প্রকাশিত হওয়ার পর গণমাধ্যমে দ্রুত এটি খবর হয়। তারপর পররাষ্ট্র মন্ত্রণালয় মরক্কোতে বাংলাদেশের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদকে গত বছরের 11 ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন এবং অনতিবিলম্বে মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আদেশ দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তিনি তার পদে অর্থাৎ 11 ডিসেম্বর তার মানে সে যে এই শেখ হাসিনার একজন অন্যতম দোসর, এটা আগেই। এই জন্য দেখেন 5ই আগস্ট সরকারের পতন হয় আর 11 ডিসেম্বর তাকে দেশে প্রত্যাবর্তন এবং অনতিবিলম্বে মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আদেশ দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তিনি তার পদে বহাল থেকে গত 27শে ফেব্রুয়ারি দায়িত্ব ত্যাগ করেন। তিনি তার মানে বিলম্ব করছে, সেই ডিসেম্বর মাসে করছে আর ফেব্রুয়ারি মাসে এসে তিনি তার দায়িত্ব ত্যাগ করেন। বাংলাদেশে ফিরে আসার পর বিলম্বিত করেন। মন্ত্রণালয়ের পূর্বানুমোদন ছাড়াই তিনি মরক্কোর রাবাত থেকে কানাডার অটোয়ায় চলে গেছেন বলে জানা গেছে। গত 6 মার্চ তারিখে তার অটোয়া থেকে ঢাকায় ফিরে আসার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলছে, শুক্রবার হারুন আল রশিদ ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি পূর্ববর্তী নিপীড়ক ফ্যাসিবাদী সরকারের অধীনে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ নৈরাজ্যের দিকে ধাবিত হচ্ছে বলে চিত্রিত করার অপচেষ্টা করেছেন।